মা, আজ তো আমার জন্মদিন। আজ আমাকে কোনো উপহার দিবেন না আপনি? নিজের একমাত্র ছেলে প্রতাপের মুখে জন্মদিনের উপহারের কথাটা শুনতেই আমার মুখটা শুকিয়ে গেল। আমি আমার ছেলে প্রতাপের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, খোকা, তোকে দেয়াল মতো যে আমার কাছে কোনো কিছুই নেই। আমরা তো আর অন্য সকলের মতো ধনী না বাবা। আমার কথাটা শুনতেই প্রতাপ খানকে শব্দ করে হেসে ফেলল। আমি প্রতাপের মুখে এমন অদ্ভুত হাসি দেখে খানকে অবাক হয়ে গেলাম। আমি আমার ছেলে প্রতাপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। প্রতাপ নিজের হাসি শেষ করে আমাকে বলল, মা, আপনার কাছে যা আছে তাই আমাকে দিন। আমি প্রতাপের কথা শুনে খানকে অবাক হয়ে গেলাম। আমার কাছে তো তেমন কিছুই নেই। তাহলে প্রতাপ কি থাকার কথা বলল? এইদিকে প্রতাপ আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। প্রতাপের এমন চাহনি আমার কাছে খানকে অদ্ভুত লাগছে। আমি প্রতাপকে কিছু বলতে যাব তার আগেই আচমকা আমার ছেলে প্রতাপ আমার দিকে এগিয়ে এসে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি প্রভাতী রায়। আমার বয়স খুব একটা বেশি নয়, সবে মাত্র ৩৮ বছর। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম বিজয়। আমার স্বামী বিজয় পেশায় একজন কাঠমিস্ত্রি। আমার সংসারটা খুব বেশি বড় নয়। আমার সংসারে আমি, আমার স্বামী ও আমার সন্তান আছে। আমরা ৩ জন মিলে আমাদের পরিবার। আমার ছেলের নাম প্রতাপ। আমার ছেলে প্রতাপ পড়াশোনা করে। আমার স্বামী বিজয় যেহেতু পেশায় একজন কাঠমিস্ত্রি, তাই আমাদের সংসারে সব সময় অভাব লেগেই থাকত। আমাদের এই অভাবের সংসারে আমার স্বামী বিজয় একমাত্র আয়ের উৎস। আমার স্বামী বিজয় সারাটা দিন ধরে পরিশ্রম করতে থাকেন। এত পরিশ্রম করার পরেও তিনি আমাদের সংসারের অর্থনীতি অবস্থার পরিবর্তন করতে পারেন না। আমার স্বামী মোটামুটি একজন ভালো মানুষ, তবে ওনার মাঝে কিছু বিষয় আছে যেটা আমার মোটেও পছন্দ নয়। আর তার মধ্যে একটা হলো উনি সবসময় নিজের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে থাকেন, যেই কারণে উনি সারাটা দিন যখন আয় করেন সেই আয়ের টাকা বন্ধুদের সাথে আড্ডা দিয়েই শেষ করে ফেলেন, যার ফলে আমাদের সংসারের অভাব কখনোই শেষ হয় না। বিজয়ের সাথে বিয়ের পর আমি বুঝতে পারি যে বিজয়ের পক্ষে কখনোই আমাদের সংসারের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আর এই কারণে আমি নিজে কিছু করার চেষ্টা করি। আমি নকশি কাঁথা থেকে শুরু করে অনেক কাজ জানতাম, আর বাড়িতে বসে আমি সেই সকল কাজকর্ম করতাম। আমার ঘরে যখন ছেলে সন্তান আসে তখন আমার মনের মাঝে একটা আশার আলো ফুটে উঠে। আমি মনে করেছিলাম যে আমার স্বামী বিজয় হয়তো এখন নিজের সব বাজে অভ্যাস পরিবর্তন করে সংসারের কথা ভাববে। আমার ছেলে প্রতাপের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। আর আমার বিশ্বাস ছিল যে আমার স্বামী বিজয় এই বিষয়টা নিয়েই এখন চিন্তা করবে। কিন্তু আমার এসব ভাবনা একদমই ভুল ছিল। যখন আমার ছেলে প্রতাপ স্কুলে যায় তখন আমি আমার স্বামী বিজয়কে বলি, প্রতাপের পড়াশোনার জন্য আমাদের এখন থেকে কিছু টাকা আলাদা রাখতে হবে। আমার কথাটা শুনে সেই দিন আমার স্বামী বিজয় সরাসরি বলে দেয় যে সে আমাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিতে পারবে না। সেই সাথে ওনার বাজে অভ্যাসের তেমন কোনো পরিবর্তন আসেনি। আমি বুঝতে পারলাম যে আমার স্বামী বিজয়ের আশায় বসে থাকলে কোনো লাভ হবে না।
আমার ছেলে প্রতাপের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরির জন্য আমাকেই কিছু একটা করতে হবে। আমি আমার ভাবনা মতো বাড়িতে বসেই বিভিন্ন কাজকর্ম করতে থাকি। বন্ধুরা, ছোটবেলা থেকেই আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি। তাই প্রতাপের পড়াশোনার জন্য আমাকে তেমন একটা ঝামেলায় পড়তে হয়নি। আমি আমার মতো রোজ কাজ করতে থাকি। আমার ছেলে প্রতাপ অনেক ভালো একটা ছেলে। প্রতাপ একদমই তার বাবা মতো হয়নি। প্রতাপ সবসময় আমাকে বোঝার চেষ্টা করে। আমি এত পরিশ্রম করি তার একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবে। আমার ছেলে প্রতাপ ও আমার সেই পরিশ্রমে আমাকে সাহায্য ও সহযোগিতা করে থাকে। আমি আমার ছেলে প্রতাপের এমন সব কাজে অনেক খুশি, কারণ দিন শেষে সে নিজের কথা যেমন চিন্তা করে তার থেকে বেশি আমার কথা চিন্তা করে থাকে। আমি প্রতিদিনের মতো আজ ও সকাল বেলা নিজের বাড়ির উঠোনে বসে আমার কাজকর্মগুলো করে চলেছি। আমি কাজ করছি আর আপন মনে নিজের ছেলে প্রতাপের কথা ভাবছি। প্রতাপের কথা ভাবতেই আমার চোখের কোণে জল চলে আসে। আমার স্বামী বিজয় যদি আজ আমাদের সংসারের খেয়াল রাখত, তবে আমাদের জীবনটা আরো অনেক সুন্দর হতো। আমি আপন মনে এসব ছাইপাশ চিন্তা করছি আর নিজের কাজ করছি। বেশ কিছু সময় একটানা কাজ করার পর আচমকা আমার স্বামী বিজয় বাড়ি ফিরে আমার পাশে এসে বসল। আমার স্বামী বিজয় খুব বেশি প্রয়োজন ছাড়া কখনোই আমার পাশে এসে বসে না। আজ হঠাৎ বিজয়কে আমার পাশে এসে বসতে দেখে আমি খানিক আঁচ করতে পারলাম যে হয়তো তিনি কোনো একটা বিষয় কথা বলতে চলেছেন। আমি নিজের কাজটা রেখে দিয়ে আমার স্বামী বিজয়ের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, আজ কাজে যাননি আপনি? এই অসময়ে আজ বাড়ি কি কারণে? আমার প্রশ্ন শুনে আমার স্বামী বিজয় একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বললেন, আসলে আমার কিছু টাকার খুব প্রয়োজন। সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে বসে যে একটু আড্ডা দিব, সেটার জন্য ও কোনো টাকা নেই আমার কাছে। আমাকে কিছু টাকা দাও তো। আমি আমার স্বামী বিজয়ের কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। একে তো আমার সন্তানের পড়াশোনার জন্য আমার স্বামী বিজয় কোনো অর্থ আমাকে দেয় না, তার উপর তিনি সংসারের কোনো খরচ ও আজকাল দেয়া বন্ধ করে দিয়েছেন। আমি অনেক পরিশ্রম করে সব দিক সামাল দিচ্ছি, আর এই সময় নাকি তিনি আমার কাছে টাকা চাইছে। এই বিষয়টা আমি একদম মানতে পারলাম না। আমি আমার স্বামী বিজয়ের দিকে তাকিয়ে বললাম, এসব কি কথা বলছেন আপনি? এই সংসারে খরচ করার মতো টাকা ও আমার কাছে নেই, আর আপনি কি না আমার কাছে টাকা চাইছেন? আমি নিজের কথাটা শেষ করতেই আমার স্বামী বিজয় আমাকে ভারী কণ্ঠে কথা শোনাতে শুরু করল। আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম আমার স্বামী বিজয়ের কথা শুনে। আমি টাকা দিতে না করে দিতেই আমার স্বামী বিজয় ভীষণ রকম অভিমান করে ফেলল। তিনি আমার উপর অভিমান করে আমাকে অনেক কথা শুনিয়ে চলে গেলেন। আজ বিজয়ের কথাগুলো শোনার পর কেন যেন আমার চোখে পাতা ভারী হয়ে উঠল। আমি যেন আজ ভীষণ রকম একা হয়ে পড়েছি। আমি নিজের চোখের জল মুছে ফেলতেও পারিনি এখনো। এর মাঝেই আমার ছেলে প্রতাপ বাড়ি ফিরে আসলো। প্রতাপ বাড়িতে প্রবেশ করতেই আমি দেখতে পেলাম আমার ছেলে প্রতাপের মুখে হাসি আছে। আমার ছেলের হাসি মুখটা দেখে আমার মনের মাঝে প্রশান্তি বয়ে গেল। আমার ছেলে প্রতাপ আমার পাশে এসে বসতেই সে দেখতে পেল আমার চোখে জল। আমার চোখে জল দেখে প্রতাপ ভীষণ রকম বিচলিত হয়ে পড়ল। আমার ছেলে প্রতাপ বিচলিত হয়ে পড়ে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে মা? আমাকে সত্যি করে বলুন। আমি প্রতাপের দিকে তাকিয়ে আজকে তার বাবার বলা কথাগুলো তাকে বলতে লাগলাম। প্রতাপ আমার মুখ থেকে সমস্ত কথা শোনার পর আমার দিকে তাকালো। আমার ছেলে প্রতাপ আমার দিকে খানিক সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার চোখের জল মুছে দিল।
আমার ছেলে প্রতাপ আমার চোখের জল মুছে দিয়ে আমাকে বলল, মা, আজ থেকে আপনাকে আর কোনো পরিশ্রম করতে হবে না। আমি আজ থেকে এই সংসারের সকল দায়িত্ব নিব। মা, আমি একটা চাকুরি পেয়েছি, সেই চাকুরির টাকা দিয়েই আমাদের সংসার চলে যাবে মা। আমি প্রতাপের মুখে চাকরির কথা শুনে অনেক বেশি খুশি হয়ে গেলাম। আমি আমার ছেলে প্রতাপের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললাম, খোকা, তুমি সত্যি বলছিস? তোর সত্যিই চাকরি হয়ে গেছে? প্রতাপ আমার প্রশ্নের জবাবে বলল, হ্যাঁ মা, সত্যিই বলছি। আমাদের ভালো দিন চলে এসেছে মা। এই নিন, আপনার জন্য এই সামান্য একটা উপহার নিয়ে এসেছি। দেখুন তো মা, আপনার পছন্দ হয়েছে কিনা। আমি আমার ছেলে প্রতাপের দেয়া উপহারটা নিজের হাতে নিয়ে খুশিতে কান্না করে ফেললাম। আমার ছেলে প্রতাপের কাছে এই উপহারটা সামান্য হতে পারে, তবে আমার কাছে এই উপহারটা অনেক দামি। আমি আমার ছেলেকে আশীর্বাদ করলাম। আমার ছেলে প্রতাপ আমার মুখে হাসি দেখে সে নিজেও অনেক খুশি হল। পরদিন সকালে আমার ছেলে প্রতাপ তার চাকুরির জন্য চলে গেল অফিসে। আমার ছেলে প্রতাপ অফিসে চলে যাওয়ার পর আমি ভাবলাম, যেহেতু আমার কাজ করতে অনেক ভালো লাগে, তাই ঘরে বসে থাকার কোনো মানে হয় না। আমি আমার ছেলেকে সাহায্য করার জন্য আমি আগের মতোই বাড়িতে বসে কাজ করতে থাকি। এতে করে আমার সংসারটা আরো ভালোভাবে চলতে পারবে। আমি আমার ভাবনা মতো নিজের কাজে মন দিলাম। আমি আমার কাজ করতে থাকি আর আপন মনে প্রতাপের কথা ও ভাবতে থাকি। প্রতাপের কথা ভাবতেই আমার মনের মাঝে অন্যরকম ভালো লাগা কাজ করতে থাকলো। সন্ধ্যার দিকে আমার ছেলে প্রতাপ তার চাকরি শেষ করে বাড়ি ফিরে আসলো। প্রতাপ বাড়ি ফিরে আসতেই আমি প্রতাপকে জিজ্ঞেস করলাম, খোকা, আজ অফিসে কাজ করে কেমন লেগেছে তোর? সবকিছু ঠিকভাবে হয়েছে তো খোকা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে প্রতাপ বলল, হ্যাঁ মা, সবকিছু ঠিক হয়েছে। তাছাড়া আমার অনেক ভালোই লেগেছে কাজ করতে। এই নিন মা, অফিস থেকে এই টাকাগুলো দিয়েছে। আমি প্রতাপের হাত থেকে টাকাগুলো নিয়ে রেখে দিলাম। আমি টাকাগুলো রেখে দিয়ে প্রতাপের সাথে বসে কিছু সময় গল্প করলাম। আগামীকাল আমার ছেলে প্রতাপের জন্মদিন, আর এই কারণে প্রতাপ আগামীকাল অফিস থেকে ছুটি নিয়েছে। আমি প্রতাপের সাথে অনেকটা সময় ধরে গল্প করার পর আমরা রাতের খাবার খেতে চলে আসি। রাতের খাবার খেয়ে আমরা যে যার মতো ঘুমাতে চলে গেলাম। আমি আমার ঘরে এসে বিছানায় শুয়ে আছি, তবে কেন যেন আমার একদমই ঘুম আসছে না। কেন যেন আজ আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠেছে। আমি বেশ খানিক সময় ঘুমাতে চেষ্টা করলাম, তবে ঘুম আসলোই না। পরদিন সকালে আমি আমার ছেলে প্রতাপের জন্য পায়েস রান্না করলাম। আমার ছেলে প্রতাপ আমার হাতে তৈরি করা পায়েস খেতে অনেক বেশি পছন্দ করে। আমার পায়েস রান্না শেষ করে আমার ছেলে প্রতাপের জন্য পায়েস নিয়ে তার সামনে এসে দাঁড়াতেই প্রতাপ আমাকে দেখতে পেয়ে মুচকি একটা হাসি দিল। আমি প্রতাপের মুখে হাসি দেখে পায়েসটা টেবিলের উপর রেখে দিলাম। আমি পায়েস টেবিলের উপর রেখে দিতেই আমার ছেলে প্রতাপ মুচকি হেসে আমাকে বলল, আজ তো আমার জন্মদিন, আজ আমাকে কোনো উপহার দিবেন না আপনি? নিজের একমাত্র ছেলে প্রতাপের মুখে জন্মদিনের উপহারের কথাটা শুনতেই আমার মুখটা শুকিয়ে গেল। আমি আমার ছেলে প্রতাপের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, খোকা, তোকে দেয়াল মতো যে আমার কাছে কোনো কিছুই নেই। আমরা তো আর অন্য সকলের মতো ধনী না বাবা। আমার কথাটা শুনতেই প্রতাপ খানকে শব্দ করে হেসে ফেলল। আমি প্রতাপের মুখে এমন অদ্ভুত হাসি দেখে খানকে অবাক হয়ে গেলাম। আমি আমার ছেলে প্রতাপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। প্রতাপ নিজের হাসি শেষ করে আমাকে বলল, মা, আপনার কাছে যা আছে তাই আমাকে দিন। আমি প্রতাপের কথা শুনে খানকে অবাক হয়ে গেলাম। আমার কাছে তো তেমন কিছুই নেই। তাহলে প্রতাপ কি থাকার কথা বলল?
এইদিকে প্রতাপ আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। প্রতাপের এমন চাহনি আমার কাছে খানকে অদ্ভুত লাগছে। আমি প্রতাপকে কিছু বলতে যাব তার আগেই আচমকা আমার ছেলে প্রতাপ আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, মা, আমি সব সময় আপনার মুখে খুশি দেখতে চাই। আমি আপনার খুশির জন্য সব করতে পারবো মা। আমি প্রতাপের কথাটা শুনে ভীষণ খুশি তো হয়েছি, কিন্তু আমার মনের মাঝে একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আর সেটা হলো, আমার ছেলে প্রতাপ আমাকে কেমন করে খুশি করবে? আমি তো মন থেকে কখনোই খুশি হতে পারবো না। আমার স্বামী বিজয় কখনোই আমাকে বোঝার চেষ্টা করেনি, আর না তিনি কখনো আমার পাশে থেকেছেন। আমি কেমন করে খুশি হব? আর কেমন করেই বা এই সংসারে সুখে থাকব? আপনি আপন মনে এসব কথাই ভাবছি। প্রতাপ আমার চোখে মুখে চিন্তার ছাপ দেখে আমাকে প্রশ্ন করল, মা, আপনার চোখে মুখে চিন্তা ছাপ কেন? আমি কি আপনাকে খুশি করতে পারিনি মা? প্রতাপের প্রশ্নের জবাবে আমি বললাম, খোকা, তোর বাবার কারণে আমি কখনোই খুশি হতে পারিনি। আর না আমি এই সংসারে সুখ পেয়েছি কখনো। আমার এই জীবনে শুধুমাত্র দুঃখ আছে। আমার পাশে কেউ নেই। আমার কথাটা শেষ হতেই প্রতাপ বলে উঠল, কেন মা, আমি নেই আপনার পাশে? আমি প্রতাপের কথাটা শুনে আমার ছেলে প্রতাপের দিকে তাকালাম। প্রতাপের দিকে তাকাতেই আমি দেখতে পেলাম প্রতাপের মুখে হাসি। ছেলের মুখে হাসি দেখে আমি নিজেও হেসে ফেললাম। অতঃপর আর কি, আমার ছেলে প্রতাপ সব সময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করত আর আমার সেবা করত। প্রতাপের মতো ছেলে পেয়ে আমি সত্যি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।